রূপ চলে যাবে, সেই জন্য সকাল সকাল সব চড়ুই ভাতি করছে। আর তনুশ্রীর সব বন্ধুরা এসছে, বাড়ির লোকজন, কিন্তু আমি নেই। আজকে ব্লগটা শুরু করলাম এখান থেকে। ওয়েলকাম টু রানুর বর্দির চ্যানেল। সকাল সকাল মা মেয়েতে চলে এসেছি বাজার করতে। তো এক একটা জায়গায় যাচ্ছি আর মেয়ে কিনছে, ছোট মেয়ে কিনছে। আর কার জন্য বাজার করছে? না না, ওর নিজের জন্য না, সবই করছে ওর দিদির জন্য। এক একটা দোকানে ঢুকছে, এটা পছন্দ ওটা পছন্দ না, দিদির এটা ভাল লাগবে, এই কালারটা ভাল লাগবে, সব নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিনলো। আর ইনি কিন্তু চলে যাবেন কাল সকালবেলা। তো যাই হোক, বললো মা একটা বাইরে থেকে একটা বন্ধু এসছে দিদি, তার হাত দিয়ে সব পাঠিয়ে দেবো। কানের দুলো কেনা হলো খান 2-3, আর পরদিন ভোরবেলা এই যে উনি চলে গেলেন বাবার সাথে বাইকে বসে এয়ারপোর্টে ছাড়তে গেল বাবা। ওখান থেকে উনি চলে যাবেন উনি যেখানে পড়েন। তো আজকে সকালটা একটু অন্যরকম, মনটা খারাপ লাগছে। ও চলে যাওয়ার পর থেকে বারান্দায় দাঁড়িয়েছিলাম, একটু ভাল লাগছে না ঘরের ভেতরে যেতে। সকাল হয়ে গেল, দিনের আলো, ও প্রায় 4টের সময় বেরিয়েছে, তখনও কিন্তু দিনের আলো ফোটেনি। তো যাই হোক, এবার ঢুকে পড়ি রান্নাঘরে। ভোরবেলা উঠেই না মেয়ের জন্য সব রান্নাবান্না করতে হয়েছিল, মানে একটু রুটি আর আলুর দম করে ওকে টিফিন বক্সে দিয়ে দিয়েছি যে ও গিয়ে খাবে। সকালবেলা কিচ্ছু খেতে চায়নি, কত বাসন পড়ে আছে দেখুন। এখন পুরো রান্নাঘর পরিষ্কার করব, তারপর বাসনগুলো সব মাজবো। এই জন্য সকাল থেকেই কাজ শুরু করে দিয়েছি। বাঁচতে তো হবে, পেটে তো খেতে হবে, তো কি করব। চলুন আমি কাজগুলো সেরে নিই, আর আপনাদের সাথে কথাও বলতে বলতে কাজগুলো আমার হয়েও যাবে। তো চলুন ঝটপট ঝটপট করে এটা ওটা বাসন মাজা, সব রান্নাঘর পরিষ্কার, মানে কাল থেকে সব বাসনই পড়েছিল, তো সব কিছু ধুয়ে মেজে পরিষ্কার তত্ত্বজে করে নিচ্ছি, কারণ এরপর আমাকে স্কুলে দৌড়তে হবে। মেয়েটা চলে গেল, মনটা খুব খারাপ লাগছে। ও যখন আসে না খুব আনন্দ দিয়ে যায়, আর সব সময় পজিটিভ থিঙ্কিং ওর থাকে ওর মধ্যে, মা এটা করো, মা ওটা করো। আর যত কাজ আমার পেন্ডিং থাকে, ও আসলে ওকে বলি এটা করে দে ওটা করে দে, নির্বিবাদে করে দে। আবার না পারলে মাঝে মাঝে রেগেও যায়, মা তুমি শেখো, এটা তো তোমায় করতে হবে, পারো না বললে কি হয়। দেখুন, আমরা যারা পুরনো আমলের লোক, ওই অনলাইনে কাজগুলো একদমই পারি না, কিন্তু ও আমাকে এখন অনেক কিছুই শিখিয়ে দিয়ে গেছে। যেমন অনলাইনে মোবাইল রিচার্জ করা, তারপর ব্লিঙ্কিট থেকে খাবার টাবার এটা ওটা কেনা। আগে ওই কিন্তু এখন আমি নিজেই কিনতে পারি, তবে এখনও আমি ওলা উবের বুক করতে কিন্তু পারি না। তো বলেছে নেক্সটবার তোমাকে ওলা উবেরটাও বুক করা শিখিয়ে দেবো। আমি বললাম ঠিক আছে, এমার্জেন্সি পড়লে তো লাগবেই, কী করা যাবে। তো যাই হোক, মেয়েটা আমার চলে গেল, এবার দেওরের ছেলেটাও চলে যাবে কালকে, সেই জন্য আজকে বাড়িতে চড়ুই ভাতি হচ্ছে। তো আমি তো থাকতে পারবো না, আমার স্কুল আছে। তো ওরা যা রান্না করবে সেগুলিই আমাদের দিয়ে দেবে বলেছে। তো অসুবিধা নেই, আজকে আমার রান্না বান্না নেই, শুধু পরিষ্কার পরিচ্ছন্ন করলেই হলো, টাইমে স্কুলে ঢুকে গেলেই হলো। এসে বলেছি খাবো, সকালে একটু জল খাবার করে নিয়েছি, রুটি তরকারি সবাইকে দিয়ে দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি, টিফিন বক্সেও ভরে নিয়েছি, গিয়ে স্কুলে গিয়ে টিফিনে খেয়ে নেবো। আর এসে তো রান্না নেই, আমার যা যা করবে ওদের চড়ুই ভাতি থেকে খেয়ে নেবো। তো যাই হোক, কথা বলতে বলতে দেখুন কত কাজ আমার হয়ে গেল। বেসিনটাও ময়লা জমেছিল, ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিলাম। ঠান্ডাটা এবার আস্তে আস্তে চলে যাচ্ছে। আর এই কিছু ভিডিও ছিল, কদিন মন এত খারাপ ছিল যে ভিডিও করতে পারিনি। তো আজকে ভিডিওগুলো আস্তে আস্তে ভাবছি সব ছেড়ে দেবো, কেন কি বড় মেয়েরও মনটা খারাপ, শরীর খারাপ। আর কি বলবো, সন্তানের সাথে যদি মায়ের বন্ডিংটা ঠিকমতো না থাকে না, তাহলে মনটা খুব খারাপ লাগে। মারা কী না করে একটা বাচ্চার জন্য। এটা হয়তো সন্তান বলবে যে এটা তোমাদের কর্তব্য, কিন্তু দেখুন আমাদের সময় মা বাবারা কিন্তু এত কর্তব্য তাদের মতো করে করেছে, কিন্তু এত কর্তব্য হয়তো করতে পারেনি। তবু মা মাই হয়, বাবা বাবাই হয়। কিন্তু আমরা কি করি যে আমরা যেটা পাইনি সেগুলো যেন আমাদের সন্তানরা পায়, এইটা ভেবে আমরা জান লড়িয়ে দিই। জীবনে কিছু রাখিনি নিজের জন্য, মানে দুটো বাচ্চার পড়াশোনার জন্য সব কিছু নিঃশেষ করে দিয়েছি। তনুশ্রী, কেমন হলো পিকনিক? খুব ভালো। ভালো করে খেয়েছিস তো? কি কি মেনু ছিল? রাইস, চিকেন কষা, স্যালাড, চাটনি আর পাপড়। বাহ বাহ, আমার জন্য নিচে রাখা আছে, তোমার আর জেঠুর খাবার নিচে রাখা আছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আজকে আমি রান্না করিনি, তনুশ্রীর জন্য থ্যাংক ইউ। তো চলুন
এই যে ওদের রান্নাঘর মানে ছাদেই ওরা সব কিছু ব্যবস্থা করেছিল। রূপ চলে যাবে ওই জন্যই চড়ুই ভাতই হয়েছে, রূপের বন্ধু, তনুশ্রীর বন্ধু, আর আমার তো মেয়েরা নেই তাই ওরা এর মধ্যে ছিলই না, ওদের বন্ধুরা। যাই হোক ভালোই ওদের চড়ুই ভাতি হচ্ছে, ওরা আনন্দ করুক, ওরাও চলে যাবে, রূপটাও চলে যাবে, ওই জন্য মনটাও খারাপ লাগছে। বাড়ি একদম বাচ্চা শূন্য হয়ে গেল। আর পুচু তো খুব মজা, সারা দিন ছাদে দৌড়াদৌড়ি করছে ওদের সাথে। তো যাই হোক এখন সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলা ওদের চড়ুই ভাতি চলছে, মানে দুপুরবেলা চড়ুই ভাতি, সন্ধেবেলাও বোধহয় কিছু একটা হবে, আমি অতটা জানি না, জিজ্ঞেস করে জানলাম। রাতেও রুটি আর মাংস কষা, আর এখন দেখুন গরম গরম পাকোড়া হচ্ছে। তো যাই হোক ভিডিওটা আমি এখন শেষ করছি। ওরা আমাকে খুব আপ্যায়ন করেছে, বম্মা এসো, বম্মা এসো, বম্মা খাও, ওরাও বড় মা বলে, এরাও বড় মা বলছে। তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করে দেবেন। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর রানুর ভিডিওতে আমি জানাবো কেন রানুর দুনিয়া এতদিন আসেনি বা এতদিন বাদে কেন আমি পোস্ট করছি। তো এই দেখুন চাটনি করেছে বাচ্চাগুলো, ধনেপাতার চাটনি, আর এদিকে গরম গরম পকোড়া। এতবার বলছে চলুন চারটে খেতে খেতে ভিডিওটা আমি এখন শেষ করে দিই। টাটা।